নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। রাতের অন্ধকারে দোকানের শাটারের তালা বন্ধ ভেঙে চুরি ঘটনা ঘটল মুর্শিদাবাদের ইনাদপুর এলাকার এসএ এন্টারপ্রাইজ সহ আরও 3টি দোকানে। যদিও এলাকার মানুষের দাবি বড় বাজার হলেও কিন্তু রাতের বেলা পুলিশের গাড়ি ঘোরাফেরা করে না ওই এরিয়াতে। এলাকার মানুষের দাবি গতকাল রাত্রে এসএ এন্টারপ্রাইজের প্রায় লক্ষাধিক টাকা সহ দোকানের আরও সমস্ত জিনিস ও ওষুধ নিয়ে পালিয়ে যায় চোরেরা। এরকম শাটার ফাটা সব ভাঙা চোরা, তারপরে শাবল টাবল মেরেছে। আবার শফিক ভাইয়ের দোকানটাও চুরি হয়ে গেছে। ওর দোকানে বলে নাকি 1 লাখ টাকা ছিল, সেটাও চুরি করে নিয়েছে, তাই শুনলাম। এটা দেখছি। পুলিশ প্রশাসন আসে না রাত্রে? না, রাত্রেবেলা পুলিশ প্রশাসন করে দেখতে পাওয়া যায় না। না, তবে একটা সিসি ক্যামেরার অবশ্যই দরকার। তার কারণ এরকম যদি হতেই থাকে তাহলে তো মানুষের অসুবিধা। তাহলে সিসি ক্যামেরাটা থাকলে মানুষ একটু অন্তত তাও সচেতন হয়ে থাকবে। এটাই বলছি। পুলিশ প্রশাসন তেমন দেখা যায় না, আসেই না রাত্রের বেলায়। না, দিনের বেলা হয়তো কোনো ওয়ার্নিং থাকলে মাঝে মাঝে দেখা যায়। এমনি রাত্রে কোনো দেখা যায় না, না রাত্রের বেলায়। ওই কারণে কি চুরিটা মনে করছে? এখন কি কারণের জন্য চুরি হলো সেটা তো আর আমরা বলতে পারছি না এখন সঠিক। এখন পুলিশ যদি থাকতো তাহলে হয়তো সেভাবে মানে যারা চুরি করেছে তাদেরও একটু ভয় থাকতো ভিতরে, সেই জন্য হয়তো হ্যাঁ তাহলে তারাও হয়তো চুরিটা করতো না, এরকম হয়তো হবে। লকার ভেঙে এই সাইডে হড়কে ঠেলার ওটা ভেঙে হলো টাকা বের করে নিয়ে গেছে, তাই বলছে। এটা দেখলাম আমরা। আর আশেপাশে যেসব দোকানে একটু শাটার চাড়িয়েছে ওটা বাহানা, মানে এইসব গ্রামেরই চোর বলে আমাদের মনে হয়, এসব বাইরেকার কোনো চোর না। এইসব চুরি হবে, হিরোন ফেরন হ্যানত্যান এইসব নিশার মধ্যে থাকে, এইসব চুরি হবে আমাদের অনুমানে। এখানে দিনরাত 24 ঘন্টা মানুষ থাকে, কিন্তু হয়েছে মোটামুটি 12টার পর। 12টা পর্যন্ত আমরা ছিলাম মোড়ে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।